এই মুহূর্তে রয়েছি বারাসাতের সাউথ ফাটরা পুজো মণ্ডপে ৩৬তম বর্ষের এবারের নিবেদন আমরা বাঁচতে চাই। ক্যামেরাম্যান অজয় দাস তোমাকে ছবিটা দেখাচ্ছে যে শিশুদের স্বপ্নের উড়ান রয়েছে একেবারে মণ্ডপের মাঝখানে। প্রত্যেক শিশুর চোখের স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয় না। কঠিন আর্থসামাজিক পরিস্থিতিতে তারা শিশু শ্রম করতে বাধ্য হয়, অর্থাৎ প্রত্যেকে শিশু শ্রমিক হয়ে যাচ্ছে। সেই শিশু শ্রমিক আটকাতে আমরা দেখতে পাচ্ছি, অজয় দেখাচ্ছে তোমাকে ছবিতে, স্বাস্থ্য চাই, খাদ্য চাই, শৈশব চাই, অর্থাৎ শৈশব ফিরে পেতে শিশুদের কাতর আরতি। আর সেই রকমই আবহ তৈরি করা হয়েছে এই মণ্ডপ ভাবনায়, এবং যেখানে দেখা যাচ্ছে যে শৈশব বিপন্ন হয়ে পড়ছে। এই আর্থসামাজিক পরিস্থিতিতে শিশুরা বাধ্য হয়ে শিশু শ্রমে নামতে শুরু করেছেন। আর সেই শিশু শ্রম আটকানোর জন্য সমাজকে একটা বার্তা দিতেই এই মণ্ডপ ভাবনা উদ্যোক্তাদের। তোমাকে প্রতিমার ছবিটা অজয় দেখাচ্ছে যে প্রতিমাতেও একটা যে মণ্ডপ ভাবনার ছাপ পড়েছে। সেখানে দেখা যাচ্ছে কালীর দুপাশে দুই মা, অর্থাৎ তারা কিভাবে শিশুদেরকে আঁকলে রেখেছে। যেখানকার যেহেতু মণ্ডপ ভাবনা আমরা বাঁচতে চাই, অর্থাৎ প্রত্যেক শিশু এই পৃথিবীতে আসে তাদের বাঁচার অধিকার নিয়ে। সেই বাঁচার অধিকারকে কিভাবে কোন পথে সুপ্রতিষ্ঠিত করা যাবে সেই বার্তাই দেয়া হয়েছে, অর্থাৎ খাদ্য, বাসস্থান এবং এই যে পোশাক, এই দাবি এবং বেড়ে ওঠা এবং স্বপ্ন দেখতে শেখা, এই বিষয়টি তুলে ধরা হয়েছে। এবং আজকে কালী পুজোর দ্বিতীয় দিনে প্রত্যেকটা মণ্ডপেই উপচে পড়া ভিড়। আমরা যে মণ্ডপে রয়েছি সাউথ পাটরা, অজয় তোমাকে ছবিটা দেখা যাচ্ছে যে দর্শনার্থীদের ঢল নেমেছে এই মণ্ডপে, এবং প্রত্যেকেই মণ্ডপ ভাবনা তাদের মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করতে চাইছেন। অর্থাৎ কালী পুজো এখানে আরও দুদিন দর্শনার্থীরা দেখার সুযোগ পাবেন, এবং প্রচুর দর্শনার্থীর ঢল নেমেছে এই বারাসাত শহরে, এবং সেই দর্শনার্থীদের সামলাতে হিমশিম খাচ্ছেন পুজো উদ্যোক্তারা। এবং যেখানে এই ভাবনা মণ্ডপ ভাবনা, সেখানে শৈশব অর্থাৎ বিপন্ন শৈশবকে কি করে রক্ষা করা যায় সেটাই সমাজের কাছে বার্তা দেয়া হয়েছে। এবং সেই বার্তা প্রভাব পড়েছে, মণ্ডপ ভাবনার প্রভাব পড়েছে প্রতিমাতেও, এবং সেই মণ্ডপ দেখতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। এবং শিশু শ্রম বিরোধী বার্তা, সেই বার্তাই দেওয়ার চেষ্টা করেছেন পুজো উদ্যোক্তারা। সেই ছবি ধরা পড়ছে গোটা পুজো মণ্ডপ জুড়ে। আর অন্যদিকে শান্তিপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বামাকালের বিসর্জনের শোভাযাত্রা বের হয়েছে। রাস্তায় নেমেছে ভক্তদের ঢল। এবছর ৬৬ বছরে পা দিল শ্রীকরণী সমাজ সংঘের কালী পুজো। এখানকার থিম কালজয়ী। ছোটদের মনে যে চিত্র ধরা পড়ে সেই চিত্রই মণ্ডপে তুলে ধরেছেন শিল্পী তাপস দত্ত। এবিপি আনন্দর আলোক আনন্দ সম্মান জিতে নিয়েছে এই পুজো। শ্রীকরণী সমাজ সংঘ এই পুজো এবছর ৬৬তে পা দিল। পুজোর থিম কালজয়ী, শিল্পী তাপস দত্ত। এখানে ছোটদের মনে যে চিত্র ধরা পড়ে সেটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে। সাদা খাতায় ছোটরা আঁকিবুকি কাটে, কিন্তু তাতে লুকিয়ে থাকে তাদের মনের কোণে জমে থাকা নানা কথা। আর সেই কথাগুলোই তারা ফুটিয়ে তোলে এই ধরনের আঁকিবুকির মাধ্যমে। তারা কখনো যদি ঠাকুরের ছবি আঁকে, কখনো যদি কালী ঠাকুরের ছবি আঁকে, সেটা কিরম হতে পারে সেটাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানকার যে প্রতিমা, সেই প্রতিমার গায়েতেও এমনভাবে রং করা হয়েছে যাতে মনে হচ্ছে যে কোনো একটি শিশু যেন সেই প্রতিমার গায়ে রং বুলিয়ে দিয়েছে। আর এভাবেই তারা শিশু মনের যে ছবি, সেই ছবি তারা তুলে ধরেছেন। সেই কারণেই এই যে শিশু মনের ছবি তারা তুলে ধরেছেন, সেই কারণেই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান ২০২৫-এর সেরা পুজোর পুরস্কার। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।